আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে নিয়ে আসলাম ঈদ স্পেশাল গরুর মাংসের কাবাব রেসিপি। বিয়েবাড়ির মতো পারফেক্ট একটা গরুর মাংসের কাবাব তৈরি করে দেখাবো। সহজে এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই পারফেক্ট কাবাব রেসিপিটা। আর খেতে কি পরিমাণ যে মজা হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণ গরুর মাংস, একদম ফ্রেশ, হাড় ছাড়া। এটা আমি প্রেশার কুকারে দিয়ে নেব। প্রেশার কুকারে সমস্ত উপকরণটা সিদ্ধ করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি কাবাবটা তৈরি করা যায় একদম অল্প সময়ে। এখানে দিয়ে দিলাম আমি 100 গ্রাম ছোলার ডাল, মানে মাংস যা দিবেন তার অর্ধেক পরিমাণ ছোলার ডালটা দিলে স্বাদটা ভালো হয় কাবাবের। এখানে দিয়ে দিলাম 5-6টা পরিমাণ কাঁচা মরিচ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ আর কালো এলাচ, এই দুইটা দিয়ে দিলাম। কালো এলাচটা দিলে গন্ধটা অনেক সুন্দর হয়, স্ট্রং ফ্লেভার। এখানে আমি দিয়ে দিলাম শাহি জিরা 1/2 চা চামচ মতো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে দিতে পারেন, কারণ মাংসের মশলার মধ্যে হলুদটা থাকে, সেজন্য হালকা একটা কালার আসবে। কাবাব মশলায় অনেকে হলুদ ব্যবহার করে, অনেকে করে না। আমি মাংসের মশলাটা যেহেতু ব্যবহার করছি, সেখানে হলুদটা থাকে, সেজন্য আমি আর দিলাম না। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই ডাল যেন ডুবে থাকে এই পর্যায়ে দিতে হবে, না হলে পোড়া লাগতে পারে। এখানে আমি 6-7টা পরিমাণ সিটি উঠিয়ে নিয়েছি। দেখেন এর মধ্যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা, মাংসটা সবই। আর এখানে হালকা একটু পানি আছে, কোনো ভয়ের কারণ নেই। এটা আমি চুলায় দিয়ে 4-5 মিনিট জাল দিলে এই পানিটা একদম শুকিয়ে যাবে, কাবাব তৈরির জন্য পারফেক্ট হয়ে আসবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন শেষ পর্যায়ে গরম মশলার গুঁড়াটা দিলে কাবাবের ফ্লেভারটা দারুণ আসবে, খেতে অনেক মজা হয়। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডার জারে মিশ্রণটা উঠিয়ে নিলাম কিছুটা, আমি এখন ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে ডিম ব্যবহার করব, ডিমটা দিলে বাইন্ডিংটা ভালো আসবে আর শেপটা অনেক ভালো আসে। আমি অল্প অল্প করে ব্যবহার করব। এখানে আমি হাফ ডিম দিয়ে দিলাম। আরও যদি লাগে তাহলে পরে ব্যবহার করব, একবারে ব্যবহার করলে নরম হয়ে যেতে পারে, সেজন্য দিলাম না। এখানে আমি ব্যবহার করলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু মাখিয়ে নিব। এই সময় পেঁয়াজ বেরেস্তা দিলে কাবাবের ফ্লেভারটা অনেক ভালো আসে আর স্মেলটাও অনেক ভালো আসে, খেতে মজা লাগে। আমি ভালোভাবে এখন মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি। এবার শেপটা দেওয়া যাচ্ছে কিনা দেখে নেব। ডিমটা আর দেওয়া লাগবে না, আপনাদের লাগতে পারে হয়তো, বা আমারটা একটু নরম ছিল সেজন্য ডিমটা লাগবে না। আপনাদের যদি হার্ড থাকে তাহলে আর একটু দিয়ে দিবেন। শেপটা সুন্দরভাবে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি আর দেব না ডিমের মধ্যে, আমার হাফ ডিম রয়ে গেছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন, দিয়ে একটু ফেটিয়ে নিব। দিয়ে সেই কাবাবের শেপটা এর ভিতরে ডিমের মধ্যে একটু চুবিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, এভাবে একটু ডিমের মধ্যে কোট করে নেব। দিয়ে এখন আমি ব্রেড ক্রামে দিয়ে দিব। ব্রেড ক্রামটা ভালোভাবে চেপে চেপে গায়ে লাগিয়ে নিতে হবে, দেখেই বুঝে নিতে হবে। লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি, এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন বিষয়টা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কাবাব তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এমনিও ভাজতে পারবেন, এভাবে কোট করা দরকার নাই, ওটাও খেতে মজা লাগে। তবে আমার কাছে এইভাবে ডিমে কোট করে ব্রেড ক্রামে দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে, সেজন্য এভাবে করে নিলাম। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আবার এই পর্যায়েও ভেজে নিতে পারেন, কিছু না দিয়েও তৈরি করার পরে একটা শেপ দিয়ে ভেজে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এই পর্যায়ে আমি এখন ভেজে নিব। তেল চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন আমি এখন সবগুলো দিয়ে দিব। যে কয়টা পরিমাণ দরকার আমি ভেজে নিব, আর বাকিটা আমি ফ্রোজেন করে দেব। ফ্রোজেনটা আমি দেখিয়ে দিব কিভাবে করে। আমি এখন কাবাবগুলো ভেজে নিচ্ছি, চুলায় দিয়ে দিয়েছি। এখানে ভাজতে বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে পোড়া লাগতে পারে, আর পোড়া লাগলে খেতে ভালো লাগবে না। অবশ্যই চুলার আঁচটা লো রেখে ভাজবেন, মিডিয়াম টু লো। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো কাবাবগুলো ভেজেছি। এখন আমি উঠিয়ে নিব ছাঁকনিতে।
আমার ভাজা হয়ে গেছে, একটা পারফেক্ট কালার চলে এসেছে। এরকম এর চেয়ে বেশি লালচে করলে খেতে ভালো লাগবে না, এরকম ব্রাউন কালার হলে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, অনেক মজা হয়েছিল। এভাবে একটু তৈরি করে দেখবেন। আর ঝালটা একটু বেশি দিলে আমার মনে হয় খেতে একটু বেশি মজা লাগে। আমি যেহেতু ঝাল পছন্দ করি, ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন ঝালটা। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার তৈরি। বাকিগুলো আমি ফ্রোজেন করব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কেটে দেখিয়ে দিব। ভিতরে একদম পারফেক্ট হয়েছে, বিয়েবাড়ির মতো। আমার কাছে মনে হয়েছে বিয়েবাড়ির চেয়ে বাসায় তৈরি করা কাবাবটার টেস্ট বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে ভিতরটা। বাকি কাবাবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, সেটা আমি 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে একটা বক্সে উঠিয়ে আমি রেখে দেব, অথবা পলিব্যাগেও উঠিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।